আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো যদি আপনাদের হাতে একটু সময় থাকে আমার কথাগুলো শুনে যাবেন। এই যে উপরে একটা আইডি দেখতে পাচ্ছেন, এই আইডির মেয়েটাকে আপনারা অনেকে মনে করতেছেন হয়তো আমার বউ কিংবা আমার বউ ছিল। আপনারা অনেকে আমার ইনবক্সে অনেক পিকচার শেয়ার করেন, তো আমি এইগুলো দেখি। আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই নাই, কিন্তু এখন দেখলাম যে না বলে উপায় নাই। অনেক মানুষ অনেকভাবে নিতেছেন, বুঝছেন? তো তাদেরকে বলতাছি, ভাই যদি সে আমার ওয়াইফ হতো তাহলে তো তার সাথে আমার একটা ছবি থাকতো, বা আমার মেয়েটা তো আমার বড় বউয়ের কাছে এখন থাকে, বুঝছেন? তো যদি সে আমার বউ হতো তাহলে তো আমার মেয়ের সাথে তার কোনো ছবি থাকবে। তো তার একটু বললেন ভাই যে আমার মেয়ের সাথে একটা ছবি দেখাইতে। কোনোদিনও পারবে না ভাই, তারে কখনো দেখিও নাই, তার সাথে কখনো পরিচয় হয় নাই, তার সাথে কোনো সম্পর্ক ছিল না, বুঝছেন? এমনকি সে যখন প্রথম প্রথম আমার পিক নিয়ে ভিডিও করতো আমি তো ওরা সাপোর্ট করতাম, ভাবতাম যদি আমার ছবি দিয়ে ভিডিও করলে একটু লাইক হয়, সমস্যা কি? কিন্তু পরে যখন মানুষ ব্যাপারটা খারাপভাবে নিতেছে, তখন আমি এবং লিমা দুইজনই তারা না করছি, বুঝছেন? আমাদের কোনো কথা শোনে নাই এবং আমাদেরকে ব্লক করে রাখছে, বুঝছেন? এখন আমরা আর দেখতে পারি না। আপনারা বিভিন্নভাবে অনেকে শেয়ার করেন, সেটাই দেখি। এমনকি এই মেয়েটার হাজব্যান্ডের সাথেও কথা হয়েছে, বুঝছেন? সে একদিন আমারে বলতাছে, ভাইয়া যে এই আপনার পিক নিয়ে ভিডিও বানাইতে না করছি, মূলত আমার ওয়াইফের সাথেও কথা হয়েছিল, লিমার সাথে, যে ওরে আমি অনেক নিষেধ করি, ও শোনে না, বুঝছেন? যে ও বলে ভিডিও করলে সমস্যা কি, স্বামীর কথাও শোনে না। এত খারাপ এবং এত নির্লজ্জ কোনো মেয়ে আমি কোনোদিনও দেখি নাই। তো আমি তো এখন থাকি গাজীপুর। তো আমি খবর পাইছি মেয়েটা হয়তো কড্ডার দিকে থাকে। আমি অনেক মানুষের কাছ থেকে ঠিকানাটা নিতেছি। তো আমি খুব তাড়াতাড়ি মেয়েটার হাতে নাতে ধরবো। ধরার পরে ওরা আমি কি করব সেটা আপনারাই দেখবেন। আমি আইনি ব্যবস্থা নিতে পারি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আর এই মেয়েটার কেউ বিশ্বাস করবেন না, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, বুঝছেন? ভালো থাকবেন।